4 বছর এখানে আছি। 4 বছর? 4 বছর আছে। তো 4 বছর থাকাকালীন আমি এখানে একদিন আশ্চর্যময় জিনিস দেখতে পেয়েছি। এই আমি এখানে ঘুমাই তো, ঘুমিয়ে উঠে মানে হয়তো আমি বার দিকে যাবো, বাথরুম দিয়ে যাবো, বাথরুমে যাচ্ছি, হয়তো হঠাৎ দেখছি লাইটগুলো কিন্তু অফ করা আছে, হঠাৎ লাইটগুলো জ্বলে পড়বে সব। আমি কিন্তু চৌকাটা ওইদিকেও যেতে পারছি না, এদিকেও আসতে পারছি না, এত লাইট। মানে এই লাইটগুলো যদি সব জায়গায় সব দিকে জ্বলে, আপনার মনটা কেমন হবে? লাইটগুলো অফ করা আছে, সুইচ অফ করা আছে, মেন সুইচ অন করা আছে, কিন্তু লাইট অফ করে সব মানে লাইটের সুইচ অফ করা আছে, কিন্তু হঠাৎ জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো? আমি তাহলে এখানে এখানে যাই, এখানে সোজা এখানে চলে এলাম। আপনি এলেন? এখানে গিয়ে এলাম, এসে প্রণাম করছি, আমি প্রণাম করে যেই উঠছি তখন দেখছি লাগলো সব নেমে গেল। আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনা। আরও আশ্চর্য ঘটনা, আমি এখানে পুজো করতে ঢুকছি, আর উনি ওই যে পঞ্চনাথ ওখানে আছেন, ওই এখানে দোদে খরিশ একটা আছে, দোদে খরিশ, ওই খরিশটা একদম খরিশটা যদি ফোপানি দেখেন নামবে, আপনি বলবেন যে উনি এখানে চলে যাবেন। এত আওয়াজ, এত আওয়াজ, মানে ওইখানে ওই কবারটা খুলতে যাচ্ছি আর আমি খুলতে যাচ্ছি, সব গোবিন্দ, মানে শব্দ নিয়ে কিছুক্ষণ নিঃশব্দ হয়ে গেলাম। নিয়ে আমি আবার জল তুললাম, জল দুধ যেহেতু নাই, জল তুললে ওইখানে নামিয়ে দিলাম, কিছুক্ষণ পর চলে গেল, জল পিপাসায় জল তেষ্টা পেয়েছিল, জল দিতে পেয়েছিল, জলটা নামালাম, জলটা মুখ দিল, আপনার জানা আছে জলটা মুখ বিষয়গুলো সম্বন্ধে, জলটা মুখ দিল, দিয়ে জলটা মুখ দিয়ে আবার চলে গেল। মানে ওর তৃষ্ণা পেয়েছিল, ওই জন্য অত গর্জন করছিল। তারপরে তখন দুধ নাই। এই কত বছরের পুরনো এই মন্দিরটা? মোটামুটি এখন ধরলেন 300 বছর তো বটে। 300 বছর? ওই যে কারুকার্যগুলো দেখছেন না, ওই কারুকার্যগুলো এখনকার মিস্ত্রিতে করতে পারবে না। আমি দেখলাম যে ওইখানে লেখা আছে 1300। ওই যে বিমটা দেখছেন, ওই যে লোহার বিমটা, ওই লোহার বিম এখন পাওয়া যাবে না। 300 বছরের পুরনো ওই লোহার বিম এখন পাওয়া যাবে না, ওই যে বিমটা দেওয়া আছে, ওই যে লোহার বিমটা এখন আর পাওয়া যাবে না। না মাথা খারাপ। আমি ওই যে দেখছি যে ওখানে সাল লেখা রয়েছে 1317 সালে ইয়া হয়েছে, মানে মন্দিরটা ওইটা মন্দিরটা হয়েছে, ওই মন্দিরটা হয়েছে, ওইটা শুধু লেখা আছে, মানে যে মিস্ত্রি করেছে তার নাম খোদাই করা আছে। আর আগে এই কিন্তু তার আগে, তাহলে সেই মানে তার আগে উনি হচ্ছে এইখানকার ইয়ে মহারাজা।